স্বরূপকাঠি প্রার্থী চাই, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, স্বরূপকাঠি প্রার্থী চাই। পিরোজপুর 2 আসন থেকে যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজকে এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করতেছে পিরোজপুর 2 আসনের নেসারাবাদ উপজেলার বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। তো আমরা আসলে দেখতে পেয়েছি পিরোজপুর 2 আসন ভান্ডারিয়া, কাউখালী এবং স্বরূপকাঠি 3টি উপজেলা নিয়ে পিরোজপুর 2 আসন গঠিত হয়েছে। তো এই পিরোজপুর 2 আসনে যে প্রায় 4.5 লক্ষ ভোটার, 4.5 লক্ষ ভোটারের ভিতরে আমরা দেখতে পেয়েছি প্রায় 2 লক্ষ ভোটারই নেসারাবাদ উপজেলায় আসলে রয়েছে। তো সেখানে আসলে এই যে নেসারাবাদ উপজেলা মানুষের দাবি, নেসারাবাদ উপজেলা মানুষের দীর্ঘদিনের দাবি যে নেসারাবাদ উপজেলা থেকে আসলে দল থেকে মনোনয়ন দেওয়া না হলে বিএনপি আসলে এখান থেকে জয়লাভ করতে পারবে না। কারণ হচ্ছে যে 4.5 লক্ষ ভোটারের ভিতরে 2 লক্ষর অধিক ভোটার নেসারাবাদ উপজেলায় রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে যে এই ভান্ডারি থেকে যাকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, তারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন তারা করতেছে। তারা আসলে বলছে বিগত দিনে আসলে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন আসলে দেওয়া হয়নি বিধায় এখানে আসলে এই বিএনপির আসন বিএনপি থেকে কেউ জয়লাভ করতে পারে না। স্বরূপকাঠি বিএনপি হল অত্যন্ত সংগঠিত বিএনপি। স্বরূপকাঠি বিএনপি সবসময় ভোট বেশি। এই আসনে 4,03,000 ভোট, তার মধ্যে প্রায় 2 লক্ষ ভোট স্বরূপকাঠিতে, এবং এখানকার মতো বড় বিএনপি, এত সংগঠিত বিএনপি আর কোথাও নেই। সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একটাই দাবি, স্বরূপকাঠি থেকে ধানের শীষে প্রার্থী দিতে হবে। এই স্বরূপকাঠীবাসী বিভিন্নভাবে তারা জনপ্রিয়তার শীর্ষে আছে এখন, কিন্তু হঠাৎ করে আমরা জানি না কোথা থেকে এক প্রার্থী দিয়েছে, কেন্দ্র সেন্ট্রাল করে দিয়েছে কীভাবে আমরা জানি না। সমস্ত স্বরূপকাঠীবাসীর ক্ষোভ যে স্বরূপকাঠী যদি প্রার্থী না দেওয়া হয় আমরা ভোট কেন্দ্রে যাব না, এবং বিএনপি যদি কিছু হয়ে যায় সে দায়ভার স্বরূপকাঠীবাসী বিএনপিবাসী দেবে না। নেসারাবাদে যেহেতু পিরোজপুর 2 আসনের সবচেয়ে বেশি ভোটার নেসারাবাদ উপজেলায় রয়েছে, তাদের দাবি যে নেসারাবাদ উপজেলা থেকে যে সাধারণ জনগণের পছন্দের মতো একজন মানুষকে এখানে প্রার্থী দেওয়া হলে তারা এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারবে, এমনটাই আসলে আজকে যারা আন্দোলন করছে তাদের প্রত্যাশা রয়েছে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে আমরা আসলে দেখতে পেয়েছি, সকাল থেকে আমরা আসলে দেখতে পেয়েছি যে এখানে এই যে নেসারাবাদ উপজেলায় উপজেলায় এই যে বিভিন্ন সড়ক অবরোধ করে এখানে যারা রয়েছেন তারা আসলে মানববন্ধন এবং মিছিল করতেছে যে নেসারাবাদ উপজেলায় আসলে থেকে একজন বিএনপির পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হবে, এমনটাই তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় নেতাকর্মীরা। তো পিরোজপুর নেসারাবাদ থেকে বিএনপির যে আসলে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের এই ছিল আমার কাছে সর্বশেষ। জিয়াউল হক জিয়া, সময় সংবাদ, নেসারাবাদ, পিরোজপুর।